আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমরা জীববিজ্ঞান সাজেশনটা দিব। বিগত যে সাজেশনগুলো, অন্য সাবজেক্টগুলোর সাজেশন তোমরা এখনও যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আমাদের এই সাজেশনগুলো থেকে ইনশাল্লাহ 100% কমন আসবে। এখন আমরা জীববিজ্ঞান সাজেশনটা দিচ্ছি। আমাদের এই সাজেশনে তোমাদের জন্য থাকছে যে অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে সেগুলো বলে দেব, এবং ক খ এর জন্য তোমরা কোনগুলো পড়বে সেগুলো বলে দিব, এবং এমসিকিউতে জন্য কোনগুলো পড়বে সেগুলো বলে দেবো। এখন আসি আমরা মান বন্টন এবং পাস মার্কে। এখানে তোমাদের সৃজনশীলে 50 নম্বরের হবে, এখানে 17 পেলে পাস, এবং এমসিকিউ 25 নম্বর হবে, যেখানে 8 পেলে তোমাদের পাস। ঠিক আছে, এবার আসি কয়টা সৃজনশীল আসবে। তোমাদের 8টা সৃজনশীল থাকবে, এখানে 5টার উত্তর করতে হবে, আর 25টা নৈবেত্তিক থাকবে, 25টার উত্তর করতে হবে। আর ব্যবহারিক যেটা করবে, ব্যবহারিক হচ্ছে তোমার উপর, তুমি করেছো কিনা এবং এটা কতটুকু প্রেজেন্টেশন করেছো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তুমি করলে ভালো নাম্বার পাবা, ভালোভাবে করলে, না হলে তুমি খারাপ নাম্বার পাবা, এটা স্বাভাবিক। এবার আসি আমরা একটু অধ্যায়ভিত্তিক সাজেশন, যেগুলোর জন্য তোমাদের সৃজনশীল আসবে। পাস করার জন্য তোমরা যেসব অধ্যায় পড়তে হবে 2, 4, 5, 8, 11, 12, এগুলি প্রত্যেকটা থেকে একটি কোশ্চেন আসবে, এবং 13 আর 14 থেকে যে কোনো একটি থেকে প্রশ্ন আসবে। আর A+ পাওয়ার জন্য সেম টু সেম এগুলো পড়বে, যে 2, 4, 5, 8, 11, 12 প্রত্যেকটা অধ্যায় থেকে একটা আসবে। 3 ও 6 অধ্যায় পড়লে যে কোনো একটা আসবে। 13 অধ্যায় আর 14 অধ্যায় পড়লে একটা আসবে। এবার 95 মার্ক পাওয়ার জন্য অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে, যেহেতু বেশি নাম্বার পেতে হলে অবশ্যই বেশি চ্যাপ্টার পড়তে হবে। এটার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা তোমাদের অনেক কাজে দিবে। ঠিক আছে, এবার ক খ এর জন্য কি করতে হবে, আমাদের যে কিউএনএ সাজেশনটা হুলকনস্টেনের, সেটা পিডিএফটা আমরা অলওয়েজ দিই তোমাদের। তোমরা আমাকে ফেসবুকে নক দিয়ে সেটা নিতে পারো, সেখানে বলা হয়েছে কোন কোন চ্যাপ্টারের কোনগুলো ক খগুলো পড়তে হবে। ঠিক আছে, নৈবেত্তিকের জন্য যা করবে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলো নৈবেত্তিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে শেষে করে ফেলবে নৈবেত্তিকগুলো সলভ, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওইগুলো থেকেই কিন্তু মূলত কমন আসবে। ঠিক আছে।